আজকের এই ভিডিওতে আমি আবারও একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যে স্ট্রাকচারটি জানা থাকলে আপনারা যত খুশি ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। আমরা যখন বাংলায় বলি আমি গেম খেলতে গিয়ে প্রায়ই ধরা পড়ে যাই, তারা স্কুল থেকে পালাতে গিয়ে ধরা পড়ে যায়। গতকাল আমি স্কুল থেকে পালাতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম। গতকাল একটি চোর চুরি করতে গিয়ে পুলিশের দ্বারা ধরা পড়ে গিয়েছিল। তোমরা আম চুরি করতে গিয়ে ধরা পড়ে যাবে। আমি গেম খেলতে গিয়ে ধরা পড়ে যাব, চোরটি ধরা পড়ে যাবে। এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে লিখতে হলে আমাদের যে স্ট্রাকচারটিকে মাথায় রাখতে হবে সেটি হলো, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে প্লাস গেট গেটস। এই যে গেট গেটস সেটা হচ্ছে ধরা পড়ে যাই, ধরা পড়ে যায়, ধরা পড়ে যাই, ধরা পড়ে যায় এক্ষেত্রে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। এরপরে হচ্ছে ধরা পড়ে গিয়েছিলাম, ধরা পড়ে গিয়েছিল, সেক্ষেত্রে হচ্ছে গট, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। এরপরে হচ্ছে উইল গেট যদি ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, অর্থাৎ আমি ধরা পড়ে যাব, তারা ধরা পড়ে যাবে, সে ধরা পড়ে যাবে, সেক্ষেত্রে উইল গেট। তাহলে আবারও বলছি, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে গেট অথবা গেটস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে গেটস, বাকি সব ক্ষেত্রে গেট। আবার যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, অর্থাৎ আমি ধরা পড়ে গিয়েছিলাম, চোরটি ধরা পড়ে গিয়েছিল, সেক্ষেত্রে সাবজেক্টের পরেই বসবে গট। এরপরে হচ্ছে প্লাস কট প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ যা করতে গিয়ে ধরা পড়ে যায় সেই ভার্ব, তার সঙ্গে হচ্ছে আইএনজি প্লাস অবজেক্ট, যদি থাকে অবজেক্ট বা যদি আমি অবজেক্ট উল্লেখ করি তবেই অবজেক্ট লিখব, আর যদি অবজেক্ট উল্লেখ না করি তাহলে লিখব না। এবার কার দ্বারা ধরা পড়ে যায়, বাই, যার দ্বারা ধরা পড়ে যায় সেই পার্সনটাকে এখানে লিখব। এবার মাথায় রাখতে হবে, কোনো কারণে আমি কার দ্বারা ধরা পড়ে যাই বা কার দ্বারা ধরা পড়ে গিয়েছিলাম সেটা যদি উল্লেখ না করি তাহলে আমার বাই আর প্লাস পার্সন লেখার দরকার নেই। আবার যদি বলি আমি ধরা পড়ে যাই, কি করতে গিয়ে ধরা পড়ে যাই সেটা উল্লেখ করিনি, সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস এখান থেকে শুরু করে কট পর্যন্তই শেষ। এবার উদাহরণের সাহায্যে বুঝে নেবার চেষ্টা করি। প্রথমে বলি, ধরুন আমি বললাম যে আমি ধরা পড়ে যাই, আগে এইটুকুই রেখে দিই, আমি ধরা পড়ে যাই, তাহলে আই, ধরা পড়ে যাই যায় এর ক্ষেত্রে গেট অথবা গেটস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে গেটস, বাকি সব ক্ষেত্রে গেট, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে। তাহলে আই গেট কট হয়ে গেল, আই গেট কট, আমি ধরা পড়ে যাই। এবার যদি বলি গেম খেলতে গিয়ে, তাহলে আই গেট কট গেম খেলতে গিয়ে, তাহলে খেলা প্লে, ভার্ব প্লাস আইএনজি, প্লে তার সঙ্গে আইএনজি, প্লেয়িং, কি খেলতে গিয়ে অবজেক্ট যেহেতু আছে গেমস। তাহলে কি হলো, আই গেট কট প্লেয়িং গেমস, গেম খেলতে গিয়ে আমি ধরা পড়ে যাই, অর্থাৎ আমি এতটুকু পর্যন্ত লিখেছি। এবার যদি বলি কার দ্বারা, মায়ের দ্বারা, আমি গেম খেলতে গিয়ে মায়ের দ্বারা ধরা পড়ে যাই, তাহলে বাই চলে আসবে, বাই মাদার। আর যদি কার দ্বারা ধরা পড়ে যায় সেটা যদি উল্লেখ না করি তাহলে বাই মাদারটা আসবে না, এটাকে মাথায় রাখতে হবে। আর যদি বলতে চাই আমি ধরা পড়ে যাই, জাস্ট বলবো আই গেট কট, আই সাবজেক্ট আই, গেট কট আমি ধরা পড়ে যাই। গেম খেলতে গিয়ে প্লেয়িং গেমস, গেম খেলতে গিয়ে কার দ্বারা, মায়ের দ্বারা, বাই মাদার। আরেকটি উদাহরণ নেই, তারা আম চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়, তাহলে দে গেট, তারপরে হচ্ছে কি কট, দে গেট কট তারা ধরা পড়ে যায়, দে গেট কট তারা ধরা পড়ে যায় কি করতে গিয়ে, চুরি করতে গিয়ে, তাহলে স্টিল, ভার্ব হচ্ছে কি স্টিল, তার সঙ্গে আইএনজি বসাতে বলছে স্টিলিং, দে গেট কট স্টিলিং, কি চুরি করতে গিয়ে,
মনে করুন সেটা আমি উল্লেখ করব না, তাহলে অবজেক্ট আমার লেখার দরকার নেই। দে গেট কট স্টিলিং কার দ্বারা? পুলিশের দ্বারা যদি বলি তাহলে বাই দ্য পুলিশ, বাই দ্য পুলিশ। তাহলে কি হলো? তারা চুরি করতে গিয়ে পুলিশের দ্বারা ধরা পড়ে যায়। দে গেট কট স্টিলিং বাই দ্য পুলিশ। অর্থাৎ চুরি করতে গিয়ে তারা পুলিশের দ্বারা ধরা পড়ে যায়। ঠিক এখানেও যদি আমি বলতে চাই তারা চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে বাই দ্য পুলিশটা আসলো না, শুধু আসলো দে গেট কট স্টিলিং। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের উদাহরণ নেই, সেক্ষেত্রে গেট না বসে কি বসবে? গেটস। আবারও বলছি, আমি কি বলেছিলাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অর্থাৎ ধরা পড়ে যায়, সেক্ষেত্রে গেট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে গেটস, তারপরেই হচ্ছে কট, বাকি সব একই থাকবে। আর যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, ধরা পড়ে গিয়েছিলাম, ধরা পড়ে গিয়েছিলে, ধরা পড়ে গিয়েছিল, সেক্ষেত্রে হবে সাবজেক্টের পরেই গট। আর যদি হয় ধরা পড়ে যাব, ধরা পড়ে যাবে, ধরা পড়ে যাব, ধরা পড়ে যাবে যদি হয়, তাহলে সেক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস উইল গেট প্লাস কট, বাকি যা আছে তাই। এবারে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের দুটো উদাহরণ নিলাম। এবারে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি মনে করেন স্ক্রিনশট নেবেন, নিতে পারেন। তো যাই হোক, এবারে আসলাম পাস্ট ইনডেফিনিট টেন্স, যেটা গতকাল আমি ধরা পড়ে গিয়েছিলাম, তাহলে আই সাবজেক্ট। এবার ধরা পড়ে গিয়েছিলাম, ধরা পড়ে গিয়েছিল, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে সাবজেক্টের পরেই গট বসবে। আই গট কট, কট, আই গট কট, আমি ধরা পড়ে গিয়েছিলাম। কি করতে গিয়ে? মোবাইলে গেম খেলতে গিয়ে। আই গট কট প্লেয়িং গেমস, I got caught playing games। আচ্ছা, এতটুকুই রাখি। I got caught playing games, আমি গেম খেলতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম। সাবজেক্ট আই, ধরা পড়ে গিয়েছিলাম যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স, স্বাভাবিক কারণে গট হলো। I got caught, তারপরে কি করতে গিয়ে? গেম খেলতে গিয়ে, প্লেয়িং, প্লে তার সঙ্গে আইএনজি, প্লেয়িং, তারপরে অবজেক্ট হলো গেমস। I got caught playing games। এবার যদি বলি কার দ্বারা, আগের মতো যদি বলি মায়ের দ্বারা, বাই মাদার। আর যদি কার দ্বারা সেটা উল্লেখ না করি, তাহলে এইটুকু লিখবো না। আর যদি বলতে চাই আমি ধরা পড়ে গিয়েছিলাম, এইটুকুই যদি বলতে চাই, তাহলে কি বলবো? I got caught। আবার যদি বলতে চাই আমি গেম খেলতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম, তাহলে বলবো I got caught playing games। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে দেই। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই হোক বা যে কোনো পার্সনেই হোক, সব ক্ষেত্রেই কিন্তু গট বসবে। এবার যদি বলি সে চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল, তাহলে হি সাবজেক্ট, তারপরে হচ্ছে গট, হি গট কট, হি গট কট, কি করতে গিয়ে? চুরি করতে গিয়ে, স্টিলিং। হি গট কট স্টিলিং, সে চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল। এবার যদি বলি কার দ্বারা? পুলিশের দ্বারা যদি বলি, তাহলে বাই দ্য পুলিশ। তাহলে কি হলো? হি গট কট স্টিলিং বাই দ্য পুলিশ। আবার যদি শুধু বলতে চাই সে ধরা পড়ে গিয়েছিল, হি গট কট। আবার যদি বলতে চাই সে চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল, তখন শুধু বলবো হি গট কট স্টিলিং। এবার যদি বলি সে চুরি করতে গিয়ে পুলিশের দ্বারা ধরা পড়ে গিয়েছিল, তখন বলবো হি গট কট স্টিলিং বাই দ্য পুলিশ। এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ সাবজেক্ট প্লাস গট প্লাস কট, বাকি যা আছে সেম। এবার ফিউচার দিয়ে উদাহরণ দেই। ফিউচারের ক্ষেত্রে সাবজেক্টের পরেই বসবে উইল গেট। এক্ষেত্রেও পার্সন যাই হোক না কেন, সাবজেক্টের পরে কি বসবে? উইল গেট, বাকি সব ঠিক থাকবে। তাহলে এবার ফিউচারের উদাহরণ।
এবার এখানে একটা মজার জিনিস দেখুন, স্ট্রাকচার একটা, আমরা একটি স্ট্রাকচার দিয়েই আমরা কিন্তু তিনটি টেন্সের যে বিভিন্ন ইংরেজি বাক্যগুলো হয় সেগুলো কিন্তু খুব সহজে লিখতে পারছি। তো স্বাভাবিক কারণে এই স্ট্রাকচারটি মনে রাখা মানেই হচ্ছে এই ধরনের যে কোনো বাক্য লেখার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা আমাদের হবে না। যাই হোক, তো এবারে ফিউচার ইনডেফিনিট টেন্স নাম্বার 1, আর তারা চুরি করতে গিয়ে ধরা পড়ে যাবে। হয়তো আমি কাউকে বলছি, হয়তো আমি কোথাও শুনলাম যে ছেলেরা হয়তো আগামীকাল আম চুরি করতে যাবে বা লিচি চুরি করতে যাবে, এটা হয়, ছোট বয়সে এটা হয়। এবার আমি কাউকে বলছি ছেলেরা চুরি করতে গিয়ে ধরা পড়ে যাবে, তো সেক্ষেত্রে কি বলবো? ছেলেরা চুরি করতে গিয়ে ধরা পড়ে যাবে, দ্য বয়েজ। তাহলে সাবজেক্টের পরে উইল গেট বলছি, উইল গেট কট, দ্য বয়েজ উইল গেট কট, ছেলেরা ধরা পড়ে যাবে। যদি এইটুকুই বলি তাহলে এখানেই শেষ, দ্য বয়েজ উইল গেট কট, ছেলেরা ধরা পড়ে যাবে। এবার যদি বলি আম চুরি করতে গিয়ে, তাহলে চুরি করা, ভার্ব প্লাস আইএনজি, স্টিল, স্টিলসের সঙ্গে আইএনজি, স্টিলিং। কি চুরি করতে গিয়ে? ম্যাঙ্গো, অর্থাৎ অবজেক্ট আছে ম্যাঙ্গোস, দ্য বয়েজ উইল গেট কট স্টিলিং ম্যাঙ্গোস। এবার যদি বলতে চাই কার দ্বারা ধরা পড়ে যাবে, সেটা যদি উল্লেখ করি তারপরে লিখবো বাই পার্সন, যার দ্বারা ধরা পড়ে যাবো সেটা বাইয়ের পরে লিখবো। তাহলে কি লেখা হলো? ছেলেরা আম চুরি করতে গিয়ে ধরা পড়ে যাবে, দ্য বয়েজ উইল গেট কট স্টিলিং ম্যাঙ্গোস। এবার যদি বলি তুমি আগামীকাল স্কুল থেকে পালাতে গিয়ে টিচারদের কাছে ধরা পড়ে যাবে। হয়তো দেখা যাচ্ছে আমি যার সঙ্গে কথা বলছি বা আমার যে বন্ধুর সঙ্গে কথা বলছি সে প্রতিনিয়তই স্কুল থেকে পালায়, এবং সে যে আগামীকাল পালাবে এ বিষয়ে আমি নিশ্চিত। তো আমি এবার তাকে বলছি তুমি আগামীকাল স্কুল পালাতে গিয়ে টিচারদের কাছে ধরা পড়ে যাবে। তাহলে কি বলবো? ইউ উইল গেট কট বাঙ্কিং, পালানোকে বাঙ্কিং বলা যায়, অন্য ওয়ার্ডও ইউজ করতে পারেন। ইউ উইল গেট কট বাঙ্কিং স্কুল, ইউ উইল গেট কট বাঙ্কিং স্কুল, কবে? আগামীকাল। ইউ উইল গেট কট বাঙ্কিং স্কুল, তুমি স্কুল থেকে পালাতে গিয়ে ধরা পড়ে যাবে, কার দ্বারা? শিক্ষকদের দ্বারা, বাই দ্য টিচার্স। তাহলে কি বলা হলো? তুমি স্কুল থেকে পালাতে গিয়ে শিক্ষকদের কাছে ধরা পড়ে যাবে, ইউ উইল গেট কট বাঙ্কিং স্কুল বাই দ্য টিচার্স। এবার যদি টুমরো বলি তো টুমরোটা আমরা বসিয়ে দেব, ইউ উইল গেট কট বাঙ্কিং স্কুল টুমরো বাই দ্য টিচার্স। তাহলে এভাবে আমরা একটি স্ট্রাকচার ব্যবহার করে যত খুশি ইংরেজি বাক্য আমরা কিন্তু তৈরি করতে পারছি। তো যাই হোক, তো এবারে আরেকটা জিনিস বলার আছে, সেটা হলো এটা একটু মুছে নেই, যদি আপনাদের স্ক্রিনশট নেওয়ার ইচ্ছা থাকে নিয়ে নেবেন। যাই হোক, তো এবার যে জিনিসটা বলার সেটা হচ্ছে একটু বুঝে নেবেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যেমন এখানে সাবজেক্ট প্লাস গেটস আছে, আবার এটাকে আমরা কি করতে পারি? গেট বা গেটসের বদলে সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর বসাতে পারি, এম, ইজ, আর। বুঝে নেবেন। তাহলে এম, ইজ, আর যখন বসাবো তখন কিন্তু গেট আর গেটস থাকছে না, গেট এবং গেটসের বদলে হচ্ছে এম, ইজ, আর। তো আমরা সবাই জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, আই এর সঙ্গে এম, বাকি সব ক্ষেত্রে কি হয়? আর। তাহলে এবার যদি বলি আমি ধরা পড়ে যাই, তাহলে কি বলবো? আই এম কট, সোজাসুজি চলে আসবে আই এম কট, বাকি যা আছে যেভাবে আমি বললাম সেভাবেই হবে। এবার যদি বলি সে ধরা পড়ে যায়, হি ইজ কট, সে ধরা পড়ে যায়, বাকি সব একই থাকবে। এবার যদি বলি তারা ধরা পড়ে যায়, দে আর কট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। এবার যদি পাস্ট হয় সেটাও বুঝে নেবেন। যদি পাস্ট হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে যেমন আমরা কি বলেছি, পাস্ট হলে সাবজেক্টের পরে গট বসবে, এই গটের জায়গাটায়, ঠিক গটের জায়গাটায় আমি বলে দিচ্ছি, গটের জায়গাটায়
আমরা কি করতে পারি ওয়াজ ওয়ার বসাতে পারি, ঠিক গটের জায়গায় ওয়াজ ওয়ার। সেক্ষেত্রে কী হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস কট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, বাকি যা আছে তাই, শুধু এইটুকুর পরিবর্তন, গটের পরিবর্তে ওয়াজ ওয়ার। এবার যদি বলি তুমি ধরা পড়ে গিয়েছিলে, তাহলে কি হবে ইউ ওয়ার কট, কারণ আমরা জানি ইউ এর সঙ্গে ওয়ার হয়, ইউ ওয়ার কট, বাকি সব একই থাকবে। এবার যদি বলি তারা ধরা পড়ে গিয়েছিল, দে ওয়ার কট, তখন কিন্তু গট বসবে না। এবার যদি বলি আমি ধরা পড়ে গিয়েছিলাম, আই ওয়াজ কট, বাকি সব একই থাকবে। এভাবেও আমরা ইংরেজিতে লিখতে পারবো। তো যাই হোক, আর ভিডিওটি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমি বেশি করে উৎসাহিত হয়ে এই ধরনের আরও বেশি বেশি ভিডিও তৈরি করে আপনাদেরকে দিতে পারি।